2024-এর জুলাই আন্দোলনের পক্ষের শক্তি এবং বিপক্ষের শক্তি এই দুই শক্তির কার্যকলাপ তাদের বাচনভঙ্গি তাদের অ্যাটিটিউড এগুলো দেখলে আমরা যারা সাধারণ মানুষ তারা আসলে কনফিউশনে পড়ে যায়, তারা কনফিউজড হয়ে যায় যে আমাদের কাদেরকে সমর্থন করা উচিত। জুলাইয়ের পক্ষে যারা ন্যারেটিভ তৈরি করছেন তাদেরকে সমর্থন করা উচিত, নাকি জুলাইয়ের বিপক্ষে যারা বলছেন তাদেরকে সমর্থন করা উচিত। সাম্প্রতিক সময়ে সেই প্রশ্নটা আরও বেশি বেড়েছে যখন গালাগালির মাত্রাটা তীব্র থেকে তীব্রতর হয়েছে, যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ওকে মারতে পারলে পুরস্কার, তাকে মারতে পারলে পুরস্কার, নাক মুখ ফাটাতে পারলে ডবল পুরস্কার, ইনবক্সে ভিডিও পাঠাতে পারলে পুরস্কার নিশ্চিতেও এই রকম লেখালেখি করছেন দুই পক্ষের লোকজনে। এই দুই পক্ষের লোকজন যখন এই কাজগুলো করছেন তখন প্রশ্ন জাগে যে বাংলাদেশের রাজনীতিতে সভ্যতা নামের যে ব্যাপারটা, সেই ব্যাপারটা কি একেবারে উবে গেল, ধ্বংস হয়ে গেল? অথচ এই মেটিকুলাস কি বলে মবের জনক প্রফেসর ইউনুস তিনি তো বলেছিলেন যে তিনি আমাদেরকে বর্বর থেকে সভ্যতায় নিয়ে আসলেন, নাকি তার উল্টাটা ঘটেছে, তিনি আমাদের সভ্যতা থেকে বর্বর যুগে নিয়ে এসেছেন। আর কয়েকটা উদাহরণ দিয়ে ব্যাপারটা আমরা তুলনামূলক চিত্র আঁকার চেষ্টা করব যে কে ভালো কে মন্দ এটা আমাদের পক্ষে বেছে নেওয়া আদৌ সম্ভব কিনা। আবার আরেকটা প্রশ্ন আসে, যারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত দিতে চেয়েছিল, আমাদের কাছে অঙ্গীকার করেছিল, তারা কি আমাদেরকে নতুন রাজনৈতিক বন্দোবস্ত দিতে পেরেছে, নাকি সাউমাউ ছেড়ার রাজনীতি আমাদের এই সমাজে প্রতিষ্ঠিত করার চেষ্টা নিরন্তর করে যাচ্ছে তারা? সে আলোচনাই করবে এই ভিডিওতে, থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, আমরা জানি যে সাম্প্রতিক মেহের আফরোজ শাওন অভিনেত্রী তার যে জুলাই সিডিআই যে পোস্ট, সেই পোস্টকে কেন্দ্র করে নানা ঘটনা ঘটছে এবং সর্বশেষ আজকে মামলার পর্যায়েও গেছে। আনুষ্ঠানিকভাবে থানায় অভিযোগ করা হয়েছে, পুলিশ তদন্তে নেমেছে এবং তদন্তে কি হবে সেটা এখনই বলা যাচ্ছে না। সাথে চিত্রনায়িকা মাহিয়া মাহিও তাকেও যুক্ত করা হয়েছে। এই ঘটনাগুলো, শাওনের পোস্ট তো আমরা সবাই জানি। শাওনের পোস্ট যখন আমরা সবাই জানি তখন আমরা এটাও জানি যে সালাউদ্দিন আম্মার রাকসুর ভিপি তিনি কি লিখেছিলেন, শাওনকে মারলে পুরস্কার ঘোষণা করেছিলেন। তার প্রতিবাদে আবার অনেক ছাত্রলীগ আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টদের আমরা দেখেছি যে সালাউদ্দিন আম্মারের মাকে নিয়ে এরকম পুরস্কার ঘোষণা করা হচ্ছে। তাকে মারতে পারলে এই এত টাকা, তাকে এভাবে মারতে পারলে এত টাকা, এটা করতে পারলে এত টাকা। আবার কেউ ওই সাউমাউ ছেড়ার প্রসঙ্গও নিয়ে আসছেন, যেটা জুলাই যোদ্ধাদের সবথেকে বড় প্রিয় শব্দ হয়ে দাঁড়িয়েছে। ব্যাপারগুলো কি ভালো হচ্ছে? আমরা যদি একটু দৃশ্যমান দিকে যাই, তাহলে দৃশ্যমান দিকে গেলে শাওনের পোস্টটাতে যাই। চলুন মেহের আফরোজ শাওনের এই পোস্টটা দেখে নিন। সেই পোস্টে তিনি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 অন্তত 12 বার জুলাই সিডিআই এই শব্দটা লিখেছেন। শাওন এটা অ্যাভয়েড করলেই ভালো হতো, এর আগে একটা ভিডিওতে সেটাই বলেছে, কিন্তু শাওন এটা অ্যাভয়েড করতে পারেনি। একজন অভিনেত্রীকে সমাজে যে স্ট্যাটাস, যে মান বজায় রাখতে হয় সেটা বোধহয় তিনি করতে চাননি কিংবা করেননি। হয়তো ভেবেছেন যে গালির উত্তর গালি দিয়েই দেয়া উচিত, তার ভাবনা তার কাছে। সালাউদ্দিন আম্মার কি করলেন? সালাউদ্দিন আম্মার তার পোস্টটাকে তার স্ক্রিনশট নিয়ে পোস্ট দিলেন যে জুতার বাড়ি মারতে পারবে শাওনের মুখে গালে তাকে 1 লক্ষ টাকা দেয়া হবে, জুতার বাড়ি মেরে নাক মুখ দিয়ে রক্ত বের করতে পারলে তাকে 2 লক্ষ টাকা দেয়া হবে। আর এটাকে যারা মব বলবে তাদেরকে উলঙ্গ করে পেটাবে। এটা কোনো ভাষা হতে পারে? আবার এই ভাষার প্রতিবাদে আমরা দেখলাম যে আওয়ামী লীগ, ছাত্রলীগের অনেকেই লিখছেন সালাউদ্দিন আম্মারের মাকে নিয়ে পোস্ট, যে তাকে এই করতে পারলে এত টাকা, ওই করতে পারলে এত টাকা, এরকম পোস্ট দেয়া হচ্ছে। তাহলে কি হলো?
তাহলে আপনি যে কাজটা করলেন সেই কাজটার আপনার জবাব ঠিক আপনার মতো ল্যাঙ্গুয়েজে আর একজন দিল। ব্যাপারটা কি ভালো হলো? ব্যাপারটা কোনোটাই কিন্তু ভালো হলো না। একটা পোস্ট আপনাদেরকে দেখাতেই চাই এই ব্যাপারে, মানে আম্মার তো এটা তো মানে আম্মারকে ফলো করে অনেকেই শাওনকে মারার মানে এজেন্ডা প্রজেক্ট হাতে নিয়েছেন, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি। আবার এই পোস্টটা দেখেন, যেখানে একেবারে স্পষ্ট লেখা আছে, শুধু জুলাই মাসের অফার, জুলাই স্তম্ভে আগুন দিলে 10,000, হেগে আসলে 20,000, ভিডিও ইনবক্স, পেমেন্ট 1 মিনিটও দেরি হবে না। এটা এই সভ্য সমাজে আমরা বাস করছি? এটাই কি আমাদের সেই মানে কাঙ্ক্ষিত বাংলাদেশ, কাঙ্ক্ষিত সভ্যতা? আবার সালাউদ্দিন আম্মার যে পোস্ট দিয়েছিলেন সেটাকে নিয়ে পিয়া জান্নাতুল, মডেল, অভিনেত্রী, উপস্থাপক এবং তিনি ব্যারিস্টারও বটে, তিনি ওই সালাউদ্দিন আম্মারের একটা ফটো কার্ড শেয়ার করে কি স্ট্যাটাস দিয়েছেন দেখুন। সেখানে তিনি ইংরেজিতে স্ট্যাটাস দিয়েছেন এবং তিনি বলছেন যে, শেষের দিকে বলছেন যে মানে অ্যান্ড অলসো ওয়ান কোশ্চেন রিমেইনস দ্যাট হাউ দিস কাইন্ড অফ ফকির ক্যান অ্যানাউন্স অফ অ্যাওয়ার্ড অফ 2 লাখ টাকা, হোয়াটস দেয়ার ইনকাম সোর্স। সালাউদ্দিন আম্মারকে তিনি ফকির বলছেন, যে এই ধরনের একটা ফকির কিভাবে 2 লাখ টাকা পুরস্কার ঘোষণা করে, তার টাকার সোর্স কি? হয়তো তারটা একটু স্ল্যাং মুক্ত, কিন্তু তারটাও কি খুব একটা মানে সুস্থ পোস্ট? এই সুস্থ পোস্টগুলো আমরা দেখছি না, এবং আমাদেরকে স্মরণকালের সব থেকে বেশি হতাশ করেছে সেটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির প্রফেসর সেলিম রেজা নিউটনের পোস্ট। সেলিম রেজা নিউটন শাওনের ওই পোস্টকে কেন্দ্র করে, সেলিম রেজার পোস্টটাও দেখে নিন, চ্যাট জিপিটিকে দিয়ে একটা ডিজাইন তৈরি করে হাসিনা, শাওন লিখেছেন সিডিআই, আর সিডিআইয়ের বাংলা যেটা হয় সেটার হাসিনার পরে সেটা লিখেছেন। এটা দেখাই যাচ্ছে, সেটা তিনি লিখছেন যে মানে এই যে পোস্ট, তার যে ভাষা ইংরেজিতে লিখেছেন, ইংরেজিতে লিখলে একটু মনে হয় যে একটু, যেহেতু সাধারণ মানুষের বুঝতে সমস্যা হয়, তারা পরিপূর্ণ বাংলাটা বুঝতে পারে না, হয়তো একটু ল্যাঙ্গুয়েজটা অন্যরকম মনে হয়। কিন্তু সেলিম রেজা নিউটন যখন এই ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেন, একজন প্রফেসর, একজন গণযোগাযোগের প্রফেসর, যিনি মানুষকে, তার অনেক ছাত্রকে ফেসবুকে পোস্ট দিতে দেখছি যে তিনি আমাদেরকে শিখিয়েছেন পরমত সহিষ্ণুতা, তিনি আমাদের শিখিয়েছেন যে ভিন্ন মতকে কিভাবে অ্যাকসেপ্ট করতে হবে, ভিন্ন মতকে কিভাবে সম্মান দিতে হবে, সেই তিনি যখন ফেসবুকে এই ধরনের ল্যাঙ্গুয়েজ করছেন। শাওন, আম্মার টাম্মার এগুলো সব বাদ দিলাম, কিন্তু একজন শিক্ষাগুরু, একটা মানে ভার্সিটির একজন প্রফেসর, সিনিয়র প্রফেসর, তাও আবার সাংবাদিকতার প্রফেসর, সেই মানুষটা যখন এরকম ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেন, তখন বুঝতে হবে আমাদের সমাজটা পুরোটাই পচে গেছে। এবং ডক্টর ইউনূস ওই সংসদের দক্ষিণ প্লাজায় যে কথাটা বলেছিলেন, সেই কথাটা আসলে তিনি রিভার্স কথা বলেছিলেন, সেটা এক ধরনের বাটপারি ছিল। মূলত কথাটা হচ্ছে আমাদেরকে সভ্যতা থেকে তিনি বর্বরে নিয়ে এসেছেন। এখানে কারো পক্ষে কথা বলার কিংবা কারো পক্ষে সাফাই গাওয়ার কোনো উপায় নেই। যে কাজটা জুলাই যোদ্ধারা করছে, ঠিক একইভাবে জুলাই যুদ্ধের বিপরীতে যারা, বিশেষ করে আওয়ামী সমর্থকরা, একই ভাষায় একই রকমের অ্যাটিটিউড করছেন। এই অ্যাটিটিউডের কোনো ভিন্নতা নেই। সুতরাং আমরা যারা মাঝখানে আমজনতা, তারা কনফিউজড যে আমাদের কোন পক্ষকে সাপোর্ট করা উচিত, নাকি আমরা শুধুমাত্র মানে এক ধরনের আমরা তেজপাত হব, কিংবা মানে হ্যাঁ তেজপাতাই হব, যেটা পায়েসেও ব্যবহার করা যায়, যেটা পোলাওতেও ব্যবহার করা যায়, গরুর মাংসেও ব্যবহার করা যায়, সবজিতেও ব্যবহার করা যায়। আমাদেরকে তারা শুধুমাত্র ব্যবহার করেই যাবে এবং আমরা ব্যবহৃত হয়ে যাব। দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।